মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে। এখনকার যুগে ওর সমবয়সী সবাই মোবাইল ব্যবহার করে। আমি আর না করি নাই, ওরা একটা মোবাইল কিনে দেই। এই মোবাইল কেনার পর থেকে ছেলে আমার মহা বিজি। খেতে গেলে মোবাইল টিপে একটু পর পর বাহিরে যায়। বুঝলাম ছেলে মনে হয় কারো প্রেমে টেমে পড়ছে। ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ওর মোবাইল চেক দিই। দিয়ে দেখি ওর বড় ফুপুর মেয়ের সাথে ওর প্রেম আলাপ এবং সম্পর্ক বহুদূর এগিয়ে গিয়েছে। চ্যাটিংয়ে দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে। আমার মাথায় হাত। আমি মেহেদিকে বুঝাই এবং বলি, বাবা তোমার এখন ভালো লাগার বয়স। তাই বলে ওর সাথে, বাবারে তোমাদের বাবা নেই মা নেই, আমি তোমাদের সব, আমি চাই তোমরা ভালো থাকো। বাবা একটা বয়সে গিয়ে একটা জীবনে গিয়ে তারপর এসব করো। আর তোমার এ বয়সে বন্ধু বান্ধব থাকতেই পারে। বাবা তুমি তোমার বড় ফুপুর মেয়ের সাথে এতটুকু সম্পর্কে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওরা তোমাদের ক্ষতি চায় এবং তুমি তো জানো কিভাবে তোমার বাবার সম্পদ ওরা নিয়ে ফেলতে চায়। মেহেদি আমায় বলে আমি আর ওর সাথে কথা বলবো না। আমি বিষয়টা বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি। তার বড় ফুপুর বাসায় আসা একদম বন্ধ করে দেই। এরপর ছেলে আমার কয়েকদিন ভীষণ ভালো ছিল, কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় সময় রুমের দরজা বন্ধ রাখে এবং বাহির থেকে অনেক দেরিতে আসে। 2 মাস পর আমি ওর বইয়ের ভেতরে আইফোন দেখতে পাই, তাও নতুন ভার্সন। আমি ওর সহপাঠীর মাধ্যমে জানতে পারি ওর বড় ফুপু প্রায় সময় ওর কলেজে আসে এবং সে মোবাইল মার্কেটে নিয়ে গিয়ে 1,18,000 টাকা দিয়ে কিনে দেয়। এর মধ্যে ওর এইচএসসি পরীক্ষা শেষ হয়। আমার ভাইকে বিষয়টা বলি এবং আমার ভাই রেগে গিয়ে ওরে কয়েকটা চড় দেয়। মোবাইলটা ভেঙে ফেলে। মেহেদি আর কিছু বলে না এবং কয়েকদিন ঠিক ছিল। করোনার সময় ঘরে ছিল আর আমার চোখে ছিল কয়েক মাস। একদিন আমাকে বলে, মা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি, সন্ধ্যার আগে বাসায় চলে আসবো। ও দুপুর 11টায় ঘর থেকে বের হয়। আমি নর্মালি ওরে আর কিছু বলি নাই। আমি মনে করছি ও বন্ধুদের সাথে যাবে। সারাদিন যায়, সন্ধ্যার সময়ও বাসায় আসে না। রাত 8টার দিকে ফোন করে বলি, বাবা কোথায় তুমি? আমাকে বলে, মা আমি আসছি একটু পর। আমার ছেলে বাসায় আসে রাত 9টায়। 2020 সালের নভেম্বর মাসের 20 তারিখ আমার ছেলে বিবাহ করে। 2 দিন পর আমার শ্বশুর বাড়ি এক রিলেটিভ আমাকে ফোন করে বলে, মেহেদি তো অ্যানিকে বিবাহ করেছে, কোর্ট ম্যারেজ। অ্যানি আমার ছেলের 1 বছরের ছোট ছিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলে ও? সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আর আমি ধরে রাখতে পারলাম না। বাবুনি আমার ভাই ভাবিকে কল দেয়। ওরা আসে আর আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে মেডিকেলে নিয়ে যায়, স্যালাইন দেওয়া হয়। আমার ভাই মেহেদিকে কল দেয়, মেহেদি নাম্বার অফ করে দেয়। এইচএসসির পর মেহেদি আর পড়েনি। আমরা কেউ আর মেহেদিকে বোঝাতে সক্ষম হইনি। 2021 সালে মেহেদি আসে। প্রায় কয়েক মাস পর আমি আমার ছেলেকে দেখি। মেহেদি এসে আমার কাছে ওর বাবার আর মায়ের টাকার ভাগ চায়, যেগুলো ব্যাংকে ছিল। তখন আমি মেহেদিকে বলি, তুমি তোমার মুরব্বি ও 10 জন নিয়ে আসিও, আর এলাকার কমিশনার অফিসে এসে সব হবে। সেদিন ও রুমের ওর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ও আবার চলে যায়। 1 মাস পর আমার ছেলে মেহেদি আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে। আমি যাই এবং সমস্ত ব্যাংকের এবং সমস্ত কিছুর হিসাব এবং টাকা পয়সা নিয়ে। তারপর কমিশনার সব ভাগ করে দেয়। বাড়ির ভাগও চায়, অথচ বাড়িটা আমার নামে। এবার আমি রেগে গিয়ে জুতা নিয়ে উঠি এবং মেহেদিকে সবার সামনে